আপনারা চেষ্টা করবেন এটা প্রতিদিন পরিষ্কার করার জন্য, তাইলে এটা আরো ভালো হয়। এবং মাঝে মধ্যে চুন দিয়ে দিবেন, কিংবা ব্লিচিং পাউডার কিংবা ন্যাপথল এগুলা গুঁড়ো করে ছিটিয়ে দিবেন। তাহলে কি হবে, এখান থেকে যে জীবাণুটা আছে জীবাণুটা মারা যাবে এবং এখান থেকে এমন গ্যাস উৎপন্ন হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার খামার, আর এটা খামারের নিচের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা খুবই খারাপ, কারণ কাজের ব্যস্ততার কারণে পরিষ্কার করতে পারিনি। হয়তো আপনারা অনেকেই মনে করেন যে ছাগলের খামারের নিচে পরিষ্কার পরিষ্কার না করলে সমস্যা হবে না। যদি আপনারা 2-1 দিন পরিষ্কার না করেন, ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। কারণ এখান থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় সেটা মাসাল করার কারণে, একটা সুবিধা যে মাসাল করার কারণে এটা ছাগলের নাকে পৌঁছায় না, বাতাসে অন্যদিকে নিয়ে যায়। কিন্তু আপনারা এটা অতিরিক্ত পরিমাণে জমাবেন না, হয়তো 2-1 দিন না করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা প্রতিদিন পরিষ্কার করার জন্য, তাইলে এটা আরো ভালো হয়। এবং মাঝে মধ্যে চুন দিয়ে দিবেন, কিংবা ব্লিচিং পাউডার কিংবা ন্যাপথল এগুলা গুঁড়ো করে ছিটিয়ে দিবেন। তাহলে কি হবে, এখান থেকে যে জীবাণুটা আছে জীবাণুটা মারা যাবে এবং এখান থেকে এমন গ্যাস উৎপন্ন হবে না ইনশাআল্লাহ। এখন আমি এটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন এই যে নাদগুলো সব এক জায়গায় জড়ো করেছি, অনেকগুলো নাদি হয়েছে। এটা আহ, আপনাদের হয়তো প্রথম অবস্থায় দুর্গন্ধ লাগতেই পারে, কিন্তু কিছুদিন পরে যখন কাজ করতে থাকবেন তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে নিজের মানে ঘ্রাণের সাথে আর কি। আর হয়তো আপনাদের অনেক খামারি ভয় দেখায় যে এরকম ভাবে বলে, হয়তো আপনারা যারা ক্ষুদ্র খামারি আছেন তারা ভয় পেয়ে যান যে প্রত্যেক দিন নাদি সাফ করতে হবে। এরকম ব্যাপার ঠিক এরকম নয়। আপনারা যখন চাইবেন, আপনারা যখন সময় পাবেন তখনই পরিষ্কার করবেন, কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন পরিষ্কার করা, এটা ভালো হয়। কিন্তু আপনার যদি 2-1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম হয়ে যায়, হ্যাঁ, যদি মাসাল থাকে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। আর যদি জায়গাটা হয় খোলামেলা, এরকম যদি খোলামেলা জায়গা থাকে যেখান দিয়ে বাতাস প্রবাহিত হয় আর কি, তাহলে ইনশাল্লাহ কোনো টেনশন নেই, ভয় পাওয়ার কিছুই নেই।